এই অঙ্কটা অনেকে দেখে ভয় পায়, কিন্তু শর্টকাট জানলে 10 সেকেন্ডে অ্যান্সার বের করতে পারবে। ক্রমিক সমানুপাতের এই প্রশ্নটা গভর্নমেন্ট এক্সামে বারবার এসেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সহজ পদ্ধতি শিখিয়ে দেবো। 5টি সংখ্যা অবিরত অনুপাতে বা ক্রমিক সমানুপাতে আছে। চতুর্থ এবং পঞ্চম সংখ্যা যথাক্রমে 54 ও 162 হলে প্রথম সংখ্যাটি নির্ণয় করো। এখানে চতুর্থ এবং পঞ্চম সংখ্যা দেওয়া আছে, আমাদের প্রথম সংখ্যা বের করতে হবে। চলো আজকে সলভ করে দেখিয়ে দিই। এখানে পঞ্চম সংখ্যা কত আছে? এখানে পঞ্চম সংখ্যা আছে 162। চতুর্থ সংখ্যাটা কত আছে? 54। কি বলেছে? এখানে বলেছে অবিরত অনুপাতে বা ক্রমিক সমানুপাতে। দেখো, আমাদের পঞ্চম সংখ্যা পেয়েছি, চতুর্থ সংখ্যা পেয়েছি, আমাদের বাকি সংখ্যাগুলো আমরা জানি না। আমাদের এই তিনটি সংখ্যার মধ্যে আমাদের প্রথম সংখ্যাটা বের করতে বলেছে। আমরা কি করবো? এখানে এই যে ক্রমিক সমানুপাত বলেছে, রেশিওটা বের করি। রেশিও কি? দেখো, এই যে সংখ্যাটা 54 আর এটা, এই ডিফারেন্সটা কত? দেখো 54কে যদি আমরা এখানে, দেখো 54 হচ্ছে 162 আছে, তার মানে এটা কত গুণ হচ্ছে? দেখো 54 হচ্ছে 3 4 12 3, এখানে দেখো 3 গুণ আছে। এই 54টা কত আছে? 3 গুণ আছে। 54কে 3 গুণ করাতে কত হচ্ছে? 162 এসছে। আমরা এখানে ক্রমিক রেশিওটা কি পেলাম? এই যে ক্রমিক রেশিও পেলাম 3 গুণ। তার মানে এই যদি পরের ক্রমিক সংখ্যাটা যদি ষষ্ঠ সংখ্যা হতো, তাহলে কি হতো? এটাকে 3 গুণ করলে আমাদের ষষ্ঠ সংখ্যা বেরিয়ে আসতো। এবার যদি আমরা আগের সংখ্যা বের করতে, আমাদের কি করতে হবে? তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তো যদি 54 থাকে, তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটা কত হবে? তৃতীয় সংখ্যা 54কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে কত আসছে? আমাদের আসছে হচ্ছে 18, 18। তাহলে আমাদের তৃতীয় সংখ্যা পেলাম। দ্বিতীয় সংখ্যা কত হবে? এটাকে 3 দিয়ে ভাগ করো, 6। প্রথম সংখ্যা কি হবে? 3 দিয়ে ভাগ করো, 2। এখানে আমরা পরপর সংখ্যাগুলো বের করতে হলাম। পঞ্চম সংখ্যা 162, তারপরে চতুর্থ সংখ্যা 54, তৃতীয় সংখ্যা 18, দ্বিতীয় সংখ্যা 6 এবং প্রথম সংখ্যা 2। আমাদের এখানে কি বলেছিল? প্রথম সংখ্যাটি নির্ণয় করতে। আমরা প্রথম সংখ্যা পেলাম, প্রথম সংখ্যা কত বলেছে? 2। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 2।